Hey, what's up everyone? Welcome back to my channel and welcome to a new video. তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বাংলাদেশের বডি বিল্ডিং এর এই অবস্থা কেন, এবং বিশেষ করে আমার টপিক ফোকাস করবে বাংলাদেশের মেয়েদের ফিটনেস সেক্টর, বডি বিল্ডিং সেক্টরের এই অবস্থা কেন সেটা নিয়ে। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট টু দ্য ডিটেলস। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের যে বডি বিল্ডিংয়ের হিস্ট্রিটা আমি আগে বলি। 2019 সালে একটা মডিফিকেশান করে বাংলাদেশে মেয়েদের বডি বিল্ডিং চালু করা হয়। আমি 2019-এ খেলা দেখতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ছেলেদের যেমন একেবারে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্টাইলে জাঙ্গিয়া পরে খেলা হয়, গায়ে ট্যান মেখে খেলা হয়, মেয়েদের ইন্টারন্যাশনাল স্টেজে যেভাবে খেলতে হয় সুইমস্যুট পরে অথবা বিকিনি স্যুট পরে, সেটা বাংলাদেশের মতো একটা ধর্মান্ধ দেশে পসিবল ছিল না। সেজন্য তারা করলো কি, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন তারা ক্রপ টি শার্ট, জিন্স যে টি শার্ট যেটা জিমের যে টি শার্ট যেটা সেটা পরালো মেয়েদেরকে, আর যোগা প্যান্ট পরালো। এই দুইটার কম্বিনেশানে একটা ড্রেস বানালো, যেই ড্রেসটা পরে মেয়েরা বডি বিল্ডিং স্টেজে উঠে কম্পিট করলো ফর দ্য ফার্স্ট টাইম ইন 2019 ইন বাংলাদেশ বডি বিল্ডিং হিস্ট্রি। হ্যাঁ, তো তারপরে উই হ্যাড আ উইনার, উই হ্যাড আ সেকেন্ড পজিশন অ্যান্ড আ থার্ড পজিশন অ্যান্ড আ ফোর্থ পজিশন অ্যান্ড সো অন। তো দিস ওয়াজ আ গুড স্টার্ট। তো বডি বিল্ডিং ফেডারেশন অবশ্যই আমাদের দেশের যে প্রেক্ষাপট, যে বিচ্ছিন্ন প্রেক্ষাপট, ধরি মাছ নাচুই পানি, দুই নৌকায় পা দেয়া প্রেক্ষাপট মেয়েদের বেলায় সবসময় প্রযোজ্য, ছেলেদের বেলায় প্রযোজ্য না, এই ধরনের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন যে এরকম একটা স্টেপ নিয়েছিল মেয়েদের বডি বিল্ডিং স্টার্ট করে, তো সেজন্য BABBFকে আমি সাধুবাদ জানাই, স্যালুট। তো এটা ছিল মোটামুটি একটা হিস্ট্রির ব্রিফিং। এখন আমি আসি যে মেয়েদের যে ফিটনেস শোটা যে বডি বিল্ডিং শো, সেটা কয়টা ক্যাটাগরি ইন্টারন্যাশনালি আছে আর কয়টা ক্যাটাগরি বাংলাদেশে আছে। তো আমরা জানি যে বাংলাদেশে মেয়েদের বডি বিল্ডিংটা বা ফিটনেস শো যে পার্টিসিপেট করবে, হ্যাঁ, একটা সুন্দর ফিজিক বানায়, সেরকম ক্লাইমেট, সেরকম সামাজিক পরিবেশ আমাদের অসভ্য দেশে নাই। আমাদের দেশের আদর্শ পরিবেশ হচ্ছে মেয়ে থাকবে বস্তাবন্দি হয়ে, প্যাকেট হয়ে থাকবে, কালো বস্তা পরে থাকবে, আর ছেলে মানুষ জাঙ্গিয়া পরে স্টেজে উঠলে, পাছা দেখাইলে, পুটকি দেখাইলে কোনো সমস্যা নাই, কারণ সে তো ছেলে। এবং একটা নির্দিষ্ট আদর্শ এই কথাটাই বলে যে মেয়ে মানুষ থাকবে শুধু ঘরের ভিতরে, মেয়ে মানুষের ওই কাপড় চোপড় যদি একটু কম গায়ে দেয় তাহলে সে অটোমেটিকলি একটা খারাপ এবং সে গ্রহণযোগ্য না এই সোসাইটিতে, বালের সোসাইটিতে। তো সেইটা কিন্তু একটা বড় কারণ। আদর্শগত ক্ল্যাশ কিন্তু একটা বড় কারণ বাংলাদেশে মেয়েদের যে কোনো জিনিসে। মেয়েরা যখন নতুন কাজ শুরু করে তখন মেয়েদেরকে চরম নেগেটিভিটি, চরম ডাউনগ্রেডিংয়ের শিকার হইতে হয়, এবং বাংলাদেশের মেয়েরা এগুলা নিয়ে ওপেনলি প্রতিবাদ করে না। শুধু ওই নারীবাদীরাই কথা বলে, NGOর নারীবাদীরাই শুধু কথা বলে। সাধারণ নারীরা কখনো সাহস করেও মুখ ফুটে কিন্তু তাদের কষ্টের কথা, দুঃখের কথা, বা যে জিনিসগুলো তাদেরকে বদার করে, এই জিনিসগুলো, এই যে সমাজ বলতে কি, আমরা সমাজের পুরুষ মানুষকেই তো বুঝাই, তাই না? তো ওদের যে দৃষ্টিভঙ্গি, তারপর সমাজের যে ধর্মান্ধ মেয়ে লোকের যে দৃষ্টিভঙ্গির শিকার হয় যারা প্রগতিশীল মেয়ে মানুষ আছে তারা, তো যারা বডি বিল্ডিং শোতে যায় তারা অবশ্যই রক্ষণশীল না, তারা অবশ্যই প্রগতিশীল মন মানসিকতার বলে তারা বডি বিল্ডিং বা ফিটনেস শোকে রেসপেক্ট করে, পছন্দ করে, এবং তারা এখানে তাদের একটা স্বপ্নও তাদের জড়িত থাকে এটার সাথে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আদর্শগত কারণে কিন্তু বাংলাদেশে এত কাল যাবৎ মেয়েদের কিন্তু বডি বিল্ডিং কখনো চালু করা সম্ভব হয় নাই ইন দ্য রাইট ওয়ে। যেমনটা চালু করা সম্ভব হয়েছে জাপানে, যেমনটা চালু করা সম্ভব হয়েছে ভারতে, যেমনটা চালু করা সম্ভব হয়েছে চায়না, কোরিয়া, তারপরে ইউরোপ। কারণ কি? কারণ হলো একটাই কারণটা কি আপনারা বুঝে নেন। একটাই কারণ, যেই কারণে বাংলাদেশের মেয়েদের
বডি বিল্ডিং কিন্তু এতদিন BABF সাহস করে নাই। বা বডি বিল্ডিং রিলেটেড পেজ, যে কোনো ফেসবুক পেজ খুললে আপনারা দেখবেন যে ন্যাংটা ন্যাংটা পুরুষ মানুষগুলো স্টেজে উঠে যখন পোজ করতেছে, বডি শো করতেছে, তাদের লজ্জাস্থান অল্প একটু কাপড় দিয়ে ঢেকে রাখছে, তখন কিন্তু আপনারা দেখবেন অন্য ছেলে মানুষ অনেক চিয়ার করে, আমার ভাই, আমার ভাই, আমার অমুক তমুক ভাই, আমার হিরো, আমার এই, আমার সেই। একই চেয়ারটা কিন্তু একটা মেয়েকে কখনো করবে না, তারা কখনো করবে না। কারণ আমাদের দেশের মানুষের মন মানসিকতাই হচ্ছে এমন যে মেয়েদের যে ছেলেদের ইকুইভ্যালেন্ট অনেক কিছু থাকতে পারে, সেক্টর থাকতে পারে, এটাই তারা গ্রহণ করতে পারে না। যেমনটা বাইরে আছে, বাংলাদেশের ক্ষেত্রটা এরকম না। অলওয়েজই এই বাস্টার্ড কান্ট্রিটাতে মেয়েদের যখনই নতুন কিছু শুরু হয় তখনই আলতু ফালতু আজে বাজে কথাবার্তা, স্লাট শেমিং, তারপরে ডাউনগ্রেডিং, তারপরে প্রস্টিটিউট, খানকিমাগি বলে গালি দেয়া, এইসব হইতে থাকে। আর এগুলা কারা করে? ওই যে চাইনিজ ফোন চালানো কিছু মধ্যবিত্ত, এবার নিম্নবিত্ত পুরুষ মানুষগুলো থাকে না, ওরা এগুলি করে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেয়েদের বডি বিল্ডিং 2019 সালে শুরু হয়। 19 সালে শুরু হয় এবং বেশ ভালোভাবেই চলছিল। তারপর একটা ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে 2024 সালের পরে বেশ কিছুদিন ধরেই মেয়েদের বডি বিল্ডিং আমি হতে আর দেখি নাই, বন্ধ আছে। তো BABF-কে আমি বলবো যে আপনারা আবার পুনরায় শুরু করেন, এবং সেই সাথে আমি এটাও বলবো যে আপনারা বিভিন্ন ক্যাটাগরি আনেন। ওপেন ক্যাটাগরি ছাড়া, মেয়েদের ওপেন ক্যাটাগরি ছাড়া আপনারা যে আরও ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আনেন, এবং সেই ক্যাটাগরি আপনারা কাস্টমাইজ করে আপনারা প্রপারলি মেয়েদেরকে ট্রেনিং দেন। মেয়েদেরকে আপনারা স্পোক্স পারসন, মেয়েদের জন্য কথা বলবে এরকম কোনো স্পোক্স পারসন রাখেন, যে মেয়েদের হয়ে আপনাদের পেজে বা আপনাদের ফেডারেশনে কাজ করবে। মেয়েদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজন মেয়ে মানুষকে আপনারা সিলেক্ট করবেন, যে মেয়েদের হয়ে বুঝায় কথা বলতে পারবে। কারণ আপনারা পুরুষ মানুষরা মেয়েদের প্রবলেমটা বোঝেন না, এবং মেয়েদের প্রবলেমগুলো বা মেয়েদের ফরে যে কথা বলার জন্য মানুষ লাগবে, যেভাবে কথা বলতে হবে কনভিন্সিং ওয়েতে, এটা আপনারা করতেছেন না। যার জন্য যারাই বডি বিল্ডিং শোতে যাচ্ছে তারাই বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এখন আপনারা হ্যারাসমেন্ট কমিয়ে আনার জন্য এবং মেয়েদের বডি বিল্ডিং খেলাকে ফার্দার প্রমোট করার জন্য আপনারা কিন্তু স্পোক্স পারসন রাখতে পারেন। স্পোক্স পারসন রাখলে যেটা হবে যে আপনাদের পেজে, আপনাদের শোতে ফিমেল রিপ্রেজেন্টেটিভ থাকবে, ফিমেল রিপ্রেজেন্টেশন থাকবে। তাইলে আস্তে আস্তে মেয়েদের বডি বিল্ডিং খেলার ব্যাপারে যে আজে বাজে ধারণা আমাদের সমাজের পুরুষ মানুষগুলোর মাথায় ঢুকে আছে, এই পুরুষ মানুষগুলার আস্তে 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 কিছুটা হলেও ঠিক হবে। ওদের আদর্শগত কারণে হয়তো ওরা বিরোধিতা করে, ঘৃণা শো করে, কারণ ওদের আদর্শ পশ্চিমা আদর্শের সাথে যায় না। আর ওরা শুধু ওদের আদর্শটা মেয়ে লোকের ক্ষেত্রেই খাটায়, যেমনটা আমরা বাংলাদেশে দেখতে পাই। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ফিমেলদের সেকশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য, ফিমেলদের ফরে কথা বলার জন্য, ফিমেলদেরকে গ্রুমিং করার জন্য, ফিমেলদের যে সেক্টরটা, বডি বিল্ডিং সেক্টরটা, এটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনারা কিছু লাগলে আপনারা ফরেনার মেয়ে ভাড়া করেন, পয়সা দিয়ে আনেন, অথবা বাঙালি কাউকে রাখেন, অ্যাপয়েন্ট করেন, হায়ার করেন, যে ফিমেলদের পক্ষে, ফিমেলদের বডি বিল্ডিংয়ের পক্ষে প্রমোশনাল কথা, এনকারেজিং কথা এবং পজিটিভ কথা স্প্রেড করবে, এরকম কাউকে রাখেন। কারণ আপনাদেরকে শুধু খেলায় যে মেয়েদেরকে অংশগ্রহণ করানো, এটা করলে আপনাদের চলবে না। কারণ এখানে যে স্টিগমা, ট্যাবু, রিলিজিয়াস বুলশিটারি আছে, এটা অনেকটাকে ভেঙে দিতে এবং নর্মালাইজ করার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ফিমেল ফেসেস থাকতে হবে, যারা ফিমেল ফিটনেস শোকে, যে কোনো ধরনের ফিমেল ফিটনেস শোকে রিপ্রেজেন্ট করবে অ্যাজ আ স্পোক্স পারসন, এবং ফিমেলদের পক্ষ নিয়ে কথা বলবে। ঠিক আছে? তো আমি সাজেস্ট করব বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনকে যে আপনারা ফিমেল রিপ্রেজেন্টেটিভ নেন, এবং ফিমেলদের পক্ষে কথা বলার জন্য মেয়েদের কিছু বুঝদার, সমাজদার, ফিটনেস বোঝে, শিক্ষিত কাউকে আপনারা অ্যাপয়েন্ট করেন, যাতে করে
প্রপারলি প্রেজেন্ট করতে পারে, যোগ্য প্রেজেন্টেশনটা দিতে পারে, এতে করে আপনাদের যেটা হবে, আপনাদের ফেডারেশনও গালি খাবে না মেয়েদের বডি বিল্ডিংকে প্রমোট করার জন্য, মেয়েদের ফিটনেস শোকে প্রমোট করার জন্য। অ্যাট দ্য সেম টাইম মেয়েদের এই প্রতিবন্ধকতা, যে সামাজিক প্রতিবন্ধকতাটা আছে আদর্শগত কারণে, এই জিনিসটা ভেঙে যাবে, ব্যারিয়ারটা ভেঙে যাবে, মেয়েরা যত কথা বলবে। বুঝতে পারছেন? সো আমি সাজেস্ট করব, দয়া করে আপনারা ফিমেল রিপ্রেজেন্টেটিভস, ফিমেল স্পোক্স পারসন বডি বিল্ডিং ফেডারেশন থেকে রাখেন ফর দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ডিভিশনস অফ দ্য ফিমেলস। থ্যাংক ইউ।